নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আপনাদের সকলকে জানাই শর্মিষ্ঠা বিশ্বাসের নতুন আরও একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। আর আপনাদের সাথে আজকে বৃহস্পতিবারের একেবারে সন্ধ্যা থেকে ভিডিওটি শুরু করছি। এই যে দুপুরে ভাত ঘুম দেওয়ার পরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টি দেখেই না বড্ড চা খেতে ইচ্ছে করছিল। তাই আর ওদিকেও সন্ধ্যাটাও গড়িয়েই এসেছিল, এই জন্য কিন্তু একদম সকলের জন্য আজকে দুধ চা বানিয়ে নিয়েছি। অন্যান্য দিন কিন্তু ঠাকুমা শাশুড়িকেও কিন্তু একটু ওই যে লাল চা বানিয়ে দিই, আজকে কিন্তু একদমই দুধ চা বানিয়ে ফেলেছি সকলের জন্য। তো চলুন এটা খেতে খেতেই আজকে সন্ধ্যার মজাটা নেওয়া যাক। চা খাওয়া হয়ে গিয়েছিল, আর এদিকে তারপরে শ্বশুরমশাই আজকে বিকেলবেলায় হাটে গিয়েছিল, আর হাটে থেকে আসার সময় আমার জন্য একটু ফুচকা নিয়ে এসেছিল, আর তার সাথে এই যে মেলা কিছু সবজি পাতি যত রকমের এই যে শাক, তারপরে অনেক কিছুই নিয়ে এসেছিল, চিচিঙ্গি নিয়ে এসেছিল, আর একটা বড় চাল কুমড়োও নিয়ে এসেছে। আর আমার না চাল কুমড়ো খেতে ভীষণ ভালো লাগে, রুটি ভাত সমস্ত কিছু দিয়েই চাল কুমড়ো খেতে বেশ ভালো লাগে। আবার এমনি এমনি শুধু শুধু যদি ওই চাল কুমড়ো ভাজা হয়, মানে যেটা চাল কুমড়ো ছেঁচকি বলা হয়, সেটাও কিন্তু আমার খেতে ভালো লাগে। আর এদিকে ওই যে ওল না কচুর যে ডান্টিগুলো হয়, ওলের ডান্টি হবে সম্ভবত, তো ওলের ডান্টিগুলোও নিয়ে এসেছে। আর তার সাথে এই যে একেবারে সাপের মতো কিছুটা দেখতে চিচিঙ্গি নিয়ে এসেছে। আগের দিনের ভিডিওটা আপনাদের সাথে অতটুকুই আমি শেয়ার করেছিলাম, মানে ওই যে রাত্রিতে ডিনার অবধি আর শেয়ার করিনি। তারপরে কিন্তু ঘুমটুম দিয়ে আজকে একেবারে সকাল থেকে আপনাদের সাথে ভিডিওটা শুরু করছি। আর সকালবেলায় ওই যে বাসি নাইটিটা মেলতে এসেছিলাম, আর ফুলগুলো দেখতে না ভীষণ সুন্দর লাগছিল। ঠিক ফুলগুলোর পিছনের দিকে যে আকাশটা ছিল, যে মেঘগুলো ছিল, সেগুলো কিন্তু একদমই কালো একটা অন্ধকার মেঘ ছিল, যার জন্য কিন্তু ফুলগুলো কিন্তু আরও বেশি সুন্দর লাগছিল। আরও ওই যে আর ঠিক অপোজিট দিকে কিন্তু সূর্যটা উঠেছিল বলে আর গাছগুলোকেও বেশ সবুজ সবুজ দেখাচ্ছিল। ওই যে দেখবেন যখন ওই যে একটু আলো আর অন্যদিকে একটু কালো মেঘ থাকে না, তখন কিন্তু ওই যে প্রাকৃতিক সৌন্দর্যটা এত বেশি ভালো লাগে, সেটা আর ভাষায় প্রকাশ করা যাবে না। ছাদে থেকে নিচে নেমে চলে এলাম, আর নিচে নেমে এসেই প্রথমে কিন্তু ওদিকে শ্রেয়ানও উঠে পড়েছিল কিছুক্ষণ পরে। তারপরে কিন্তু চাটাও খেয়ে নিয়েছিলাম সকালবেলাতে, আর চায়ের সাথে আজকে এক গামলা মুড়ি নিয়ে তিনজনেই বসে পড়েছিলাম। আর চাটা খাওয়া দাওয়ার পরে এখন কিন্তু এই যে রুমটা একটু ঠিকঠাক করতে চলে এলাম। রুমের এই যে বেডটা রয়েছে আমাদের, মানে আমার এই বেডটা না খুবই শখের একটা বেড, তো এই বেডটাকে একটু ভালো করে মুছামুছি করে নিচ্ছি, আর তার সাথে কিন্তু আজকে বেডশিটটাকেও চেঞ্জ করছি। আর বেডশিট পাতার আগে না আমি প্রথমে এই কাঁথাটাকে ভালো করে একটু সমান করে ঝাড়ু দিয়ে সমান করি, কারণ ওই যে হাতে যতই সমান করি না কেন ওই কোনো না কোনো দিকে ঠিক একদিকে উঠেই থাকে। এই জন্য কিন্তু আমি একটু ঝাড়ু দিয়ে প্রথমে ওটাকেই, মানে এই যে কাঁথাটাকেই ভালো করে সমান করি, তারপরেই কিন্তু চাদরটাকে পাতি। কারণ যদি চাদরটাকে সমান করে পাতা হয় আর তলার যে কাঁথাটা রয়েছে সেটা যদি একটু জড় জড় হয়ে থাকে, তাহলে কিন্তু বিছানাটাও সেই রকম ওই যে ঢেউ খেলানোর মতো কিছুটা দেখতে লাগে, তো সমান দেখতে লাগে না। আর আমার কিন্তু একটু সমান টান টান বিছানা দেখতে বেশি ভালো লাগে। এই জন্য যখনই কিন্তু বিছানার চাদর পাতি নতুন করে বা অন্য কোনো চাদর চেঞ্জ করি, তখন কিন্তু এই যে বিছানার তলার যে কাঁথাটা, এটা প্রথমে ভালো করে ঝেড়ে নিই, আর ওর উপরে যদি কোনো রকমের ধুলোবালিও থেকে থাকে তাহলে কিন্তু একটু পরিষ্কারও হয়ে যায়। আর আজকে এই যে বেডের পাশে যে আমার ফুলদানিটা রয়েছে, একটা বড় দেখে ফুলদানি রয়েছে, আর উপরের ফুলগুলো কিন্তু অনেক নোংরা হয়েছে। ভাবছি এই কিছুদিনের জন্য একটু মুছে রাখবো, তারপরে তো এই যে পুজো তো চলেই আসছে আর কিছুদিনের মধ্যেই, তো তখন তো আর আগে তো আর আবার রোদে গরমে দিতে হবে সমস্ত জিনিসপত্র, তো সেই টাইমে না ওই ফুলগুলোকেও একটু ধুয়ে দেব। এখন এই শুধুমাত্র একটু ফুলের ওই টবটাকেও মোছামুছি করে রেখে দেব, আর ওই ফুলগুলোকেও একটু ভালো করে মুছে রেখে দেবো। এদিকে বিছানার চাদরটাকেও তুলে নিলাম, আর খাটটাকেও একটু ভালো করে মুছলাম, মানে ওই যে সামনের দিকটা ভালো করে মোছা হয়েছে যদিও, তবে এই পাশের আর এই দিকেরটায় একদমই মোছা হয়নি। তো এই যে বিছানাটাকে ঠিকঠাক করে পেতে নেওয়ার পরেই কিন্তু আমি ওটাকেও ভালো করে মুছে নেব। মানে ওই এক সাইডে ভালো করে মোছা হয় না, মানে ওই যে সাইডটা ওই যে দেওয়ালের দিকে রয়েছে ওই দিকটা তো একদমই মোছা হয় না ঠিক করে, এই তিন দিকটা একটু ভালো করে মোছা হয়। আর
এই যে জিনিসপত্রগুলো না আমার ভীষণ শখের। এই যে ড্রেসিং টেবিলটা বলুন বা দেওয়ালে যে র্যাকটা, সেগুলো সবই, বা এই যে আমার নতুনের যে বেডটা, এটাও কিন্তু ভীষণ শখের বেড। তো যে কোনো কিছুতে আমি কিন্তু এই বেডগুলোকে ভালো করে ক্লিন করার রাখার চেষ্টা করি। আর এই যে একটুখানি ধুলো পড়লেই কিন্তু এসব কাঠের জিনিসের ওপরে বড্ড পরিমাণে দেখতে বাজে লাগে। আর বিশেষ করে তো এই যে আমার কালো ড্রেসিং টেবিলটা আর ওই যে কালো র্যাকটাতে একটু ধুলো পড়লে কিন্তু অনেকটাই দেখতে খারাপ লাগে। আর আসার পর থেকে প্রত্যেক দিনই ভাবি যে এই ফুলদানিগুলোকে একটু মুছবো, কারণ প্রত্যেক দিনই দেখতে পাই যে অনেকটা ধুলো পড়ে গেছে। কারণ অনেক দিন হয়তো এইগুলোকে মোছামুছি করা হয়নি, হয়তো এই উপর কোনো রকমের মোছামুছি করা হয়েছে, একদম ডিপভাবে কোনো রকমের ক্লিন করা হয়নি। তো আমি প্রায় সময়ই ভাবি, তো ঠিকঠাক মতো সেরকমভাবে হাতে সময় হয়ে ওঠে না, যার জন্য কিন্তু এইগুলোকেও একটু মোছামুছি করা হয় না। তো আজকে ফাইনালি একটু সময় পেলাম, এই জন্য কিন্তু মোছামুছিটাও একটু করে নিচ্ছে। আর এই যে মুছতে মুছতে কিন্তু এই যে ফুলটাও খুলে গিয়েছিল। আর এখন কিন্তু শ্রেয়ান একটু ঠাম্মির কাছে ছিল, আর ঠাম্মি যেহেতু একটু কাটাকুটি করবে সবজি টবজি, এই জন্য কিন্তু শ্রেয়ানকে এখানেই রেখে গেল। আর আমিও যেহেতু চোখের সামনেই থাকবো, তো ওর কাছাকাছিই থাকবো, সেই জন্য কিন্তু বেডের ওপরে থাকতেও কোনো অসুবিধা নেই। তো যাই হোক, ওদিকে কিন্তু আমি ভালো করে একটু মোছামুছি করে নিলাম। আর এখন চলে যাব সরাসরি কিচেনে। আর এদিকে কিচেনেও চলে এলাম। আর কিচেনে আজকে এই দেখো শ্বশুরমশাই কিন্তু ইলিশ মাছ নিয়ে এসেছেন। আর ওদিকে কিন্তু ছোট ছোট এই মাছগুলোর আমার নাম ঠিক জানা নেই, তবে হয়তো ওই যে পুঁটি না কী সব বলে, ছোট ছোট ওই মাছগুলো। তো দু রকমের মাছ নিয়ে এসেছে। তো আজকে এই যে ইলিশ মাছ হবে। আর এদিকে কিন্তু এই যে আগের দিন যে ওই যে শাক সবজিগুলো নিয়ে এসেছিলো, সেগুলোরই একটু তরকারি হবে। তবে এখন আমি বানাবো হচ্ছে সকালের জন্য ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে বানাবো একটু চিচিঙি ভাজা, পেঁয়াজ আর ওই যে চিচিঙি ভাজা করব। পেঁয়াজ দিয়ে, শুধুমাত্র পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা মতো করব। আর তার সাথে সাথে কিন্তু রুটি বানাবো। আর কিছুক্ষণের জন্য সাঁড়াশিটাকে খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য কিন্তু কড়াটাও দেখছেন গ্যাস থেকে ঠিক পালিয়ে চলে যাচ্ছিল। মানে বারবার ওই যে খুন্তি দিয়ে যখন নাড়াচাড়া করছি, তখনই কিন্তু গ্যাস থেকে মানে চুলা থেকে উপরে উপরে পড়ে যাওয়ার মতো হচ্ছিল। তবে পড়ে যাচ্ছিল না, আমি ঠিক সামলেই নিচ্ছিলাম। তো চলুন এখন এই রান্নাটাকে করে নিই। এদিকে রুটিও বানানো হয়ে গেছিলো। আর ওই যে চিচিঙি আর পেঁয়াজ দিয়ে যে ভাজাটা, সেটাও কিন্তু বানানো হয়ে গেছিলো। আর এখন চলুন এটাকে এখন ব্রেকফাস্টটাও করে নিই, তারপরে কিন্তু আপনাদের সাথে এই লাঞ্চটাও শেয়ার করব। আপনাদের আগেই বলেছিলাম যে আজকে কিন্তু সর্ষে ইলিশ হবে, মানে ইলিশ মাছ রান্না হবে। আর তার সাথে ওই যে ছোটোখাটো একটু ডাল ভাত, আর তার সাথে কিন্তু সবজি, অনেক রকমেরই আজকে রান্না বান্না হয়েছে। শাশুড়ি মাছ অনেক রকমেরই রান্না বান্না করেছেন। আগের দিনের মতো আজকেও কিন্তু ঠিক খাওয়া দাওয়া যখন শেষ, আর তার কিছুক্ষণ পরে কিন্তু আবারও খুব বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই বৃষ্টি দেখে আমি কিন্তু দৌড়ে দৌড়ে একটু জামা কাপড়গুলোকেও তুলতে গিয়েছিলাম। এত পরিমাণে বৃষ্টি খুব তাড়াতাড়ি চলে এলো।